সোবানরীতি নামে একটি সার্বভৌমত্ব সংগঠন, এটা কাদের মদতপুষ্ট সরকার এটাকে তৈরি করেছে। তারা কিভাবে দাবি তুলল সেই গ্রাফিতিটা বাদ দেওয়ার জন্য। 53 বছর, অনেক কাহিনী, অনেক ইতিহাস। আমাদের চোখের পানি একদিনের জন্য বন্ধ হয় নাই। আদিবাসীর যে স্বীকৃতি, সেই স্বীকৃতিকে চিরতরে মুছে দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের মধ্যে পা দিয়েছে বর্তমান ইউনূস সরকার। জন্মই আমাদের আজন্ম পাপ। সেই পাপ, সেই অভিশাপ থেকে আমরা এখনো মুক্ত হতে পারি নাই। 52 ভাষা আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি, 54 যুক্তফ্রন্টের নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি, 62 শিক্ষা আন্দোলন, 69 মহান গণ অভ্যুত্থানে আমাদের সকলের সম্মিলিত অংশগ্রহণ ছিল। 1971 মহান মুক্তিযুদ্ধে আমাদের ছেলেমেয়েরা অকুতোভয় যোদ্ধা হিসাবে অংশগ্রহণ করেছিল। 30 লক্ষ শহীদ আত্মাহুতি দিয়েছে, 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রমহানি হয়েছে। আমরা সকলে মিলেমিশে বাংলাদেশ নামক একটি দেশ, স্বাধীন দেশ, সার্বভৌম দেশ প্রতিষ্ঠা করেছি। আমরা আমাদের জাতীয় সঙ্গীত পেয়েছি, আমরা আমাদের জাতীয় পতাকা পেয়েছি। বন্ধুরা আমার, 53 বছর, অনেক কাহিনী, অনেক ইতিহাস। আমাদের চোখের পানি একদিনের জন্য বন্ধ হয় নাই। দেশে আর কোনো বৈষম্য থাকবে না। আজকে আমাদের তরুণ সমাজ সারা বাংলাদেশে দেওয়ালে দেওয়ালে যে গ্রাফিতি অঙ্কন করেছে, সেটা আমাদের বাঙালি জাতির ইতিহাস হিসাবে ইতিহাসে সন্ন্যাস করে লেখা থাকবে। শহীদ আবু সাহেব, তার গ্রাফিতি আপনারা দেখেছেন। শহীদ মুগ্ধ থেকে শুরু করে সকল শহীদদের এবং নানান বীরত্বপূর্ণ স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান, জাতীয়তাবাদের স্লোগান আমরা দেওয়ালে দেওয়ালে দেখেছি। একটি মাত্র গ্রাফিতি, এই গ্রাফিতি বাংলাদেশের ইতিহাস। সেই গ্রাফিতে 5টি পাতা, 1টি পাতায় লেখা আছে হিন্দু, 1টি পাতায় মুসলমান, 1টি পাতায় বৌদ্ধ, 1টি পাতায় খ্রিস্টান, আর আরেকটি পাতায় লেখা আছে আদিবাসী। বন্ধুরা আমার, এটাই হলো গত জুলাই বিপ্লবের আমাদের কাছে বড় পাওনা। এটাই হলো আমাদের বৈষম্যহীন সমাজের আমাদের ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে। সেই 5 পাতায় এই যে লেখাটা, সেই লেখাটাই আমাদের টেক্সট বুক বোর্ডে গ্রাফিতি হিসাবে এটাকে রাখা হয়েছে, যেমনিভাবে রাখা হয়েছে অন্যান্য শহীদদের জীবনগাথা। এই গ্রাফিতির মধ্য দিয়ে বাংলাদেশ একটি বৈষম্যহীন সমাজ এবং আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সকলেই যে এক পরিবার, সেটাই পরিস্ফুটিত করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম সোবানরীতি নামে একটি সার্বভৌমত্ব সংগঠন, এটা কাদের মদতপুষ্ট সরকার এটাকে তৈরি করেছে। তারা কিভাবে দাবি তুলল সেই গ্রাফিতিটা বাদ দেওয়ার জন্য। আর দাবি তোলার সাথে সাথে আমাদের টেক্সট বোর্ডের কর্মকর্তারা সেই গ্রাফিতি বাদ দিয়েছে। অর্থাৎ আদিবাসীর যে স্বীকৃতি, সেই স্বীকৃতিকে চিরতরে মুছে দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের মধ্যে পা দিয়েছে বর্তমান ইউনূস সরকার। বন্ধুরা আমার, এই ব্যাপারে যখন আমাদের আদিবাসী তরুণ ছাত্র ছাত্রীরা প্রতিবাদ করার জন্য মতিঝিলে গেল, সেখানে তাদের উপর এই সোবরান্টি নামে যারা সন্ত্রাসী, তারা তাদের উপর আক্রমণ করলো। আমাদের পুলিশ ভাইরা, আপনাদের কোনো পরিবর্তন হয় নাই। গত বিপ্লবের মধ্য দিয়েও তো দেখি আপনাদের মানসিকভাবে কোনো পরিবর্তন হয় নাই। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখেছেন। আমাদের তরুণ ছাত্র ছাত্রীদের উপর এই যে সোবরান্টিদের মস্তানিরা আক্রমণ করলো, তাদের উপর লাঠি পেটা করলো এবং ছোট ছোট লাঠিতে জাতীয় পতাকা দিয়ে সেটা যে অপমান করলো, সেই ব্যাপারে আপনারা কোনো ভূমিকা রাখেন নাই, কোনো মামলা করেন নাই।
তাদের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহের মামলা হলো না? চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হলো। চিন্ময় কোনো পতাকা বহন করে নাই, চিন্ময় কোনো পতাকা তুলে নাই, যারা তুলেছিল সেটা বাংলাদেশের পতাকা না। অথচ আপনি বললেন চিন্ময় পতাকা অবমাননা করেছে, এই জন্য রাষ্ট্রদ্রোহ। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভুয়া। চিন্ময়কে আপনি অকারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে তাকে আপনি গ্রেপ্তার করে রেখেছেন। আর যারা খোদ রাজধানীতে লাঠিতে জাতীয় পতাকা দিয়ে সেটার দিয়ে আমাদের তরুণ ছাত্রছাত্রীদের উপর হামলা করলো, রক্তাক্ত করলো, তাদের বিরুদ্ধে আপনি রাষ্ট্রদ্রোহ মামলা করেন নাই। সুতরাং এখানে বৈষম্য চলছে। আপনারা এই সমস্ত সন্ত্রাসীকে লেলিয়ে দিয়েছেন আমাদের তরুণ ভাইদেরকে রক্তাক্ত করার জন্য। এটা আমরা মানতে পারি না। ইউনূস সাহেব, আপনি দুঃখ প্রকাশ করেছেন, আপনি বলেছেন এই ব্যাপারে আপনি আইনগত ব্যবস্থা নেবেন। আপনি দুইজনকে গ্রেফতার করেছেন, এই জন্য আমরা ধন্যবাদ জানাই। কিন্তু অবিলম্বে আপনি যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে গ্রেফতার করতে হবে, তদন্ত কমিশন করতে হবে এবং আমাদের জাতীয় পতাকার অবমাননা এই সবটা টিম আস্তান্না করেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে হবে।